ইনফরমেশন, ডেটা আর ইনফরমেশন জিনিসটা কিন্তু সেম। আমরা যেটা দেখি ডেটা জিনিসটা হচ্ছে আপনার খুবই একটা মানে র লেভেলের জিনিসটা দেখি, যে জিনিসটা আসলে ফার্দার প্রসেস করে তাকে বিভিন্ন রুল অ্যাপ্লাই করে এটাকে একটা প্রেজেন্টেবল আকারে এবং জিনিসটা থেকে কিছু আপনি আহ, বের করে নিয়ে আসবেন, একদম রটার থেকে কিছু বের করে নিয়ে আসবেন যাতে সেখান থেকে কোনো ডিসিশন নিতে পারে, আপনার কোম্পানি কোনো ডিসিশন নিতে পারেন বা আপনি কোনো ডিসিশন নিতে পারেন, কোনো ড্রাইভ দিতে পারেন যে আমি এই কাজটা করলে আমার কোম্পানির প্রফিট হবে। সো এই জিনিসটা যখন যে জিনিসটা বের হয় এই ডেটা থেকে, যে আউটকামটা বের হয়, আউটকামটা আসলে বেসিক্যালি ইনফরমেশন। ঠিক আছে? তো এখানে কিছু আপনার স্লাইডে দেখছেন কিছু কি অ্যাসপেক্টের কথা বলা হচ্ছে, যে ডেটা যেটা বললাম এটা র এক ধরনের আপনার ফ্যাক্ট বা ফিগার যেগুলোকে ডেটা বলা হয়। কনটেক্সট জিনিসটা হচ্ছে আপনার লেটসে মানে আপনার মনে করেন আমি বললাম যে ফর এক্সাম্পল 40 40 দিয়ে তো আপনার আসলে কিছু বুঝলেন না, কিন্তু আমি যদি বলি আজকে টেম্পারেচার 40, তাহলে কিন্তু আপনার বুঝতেন যে টেম্পারেচারটাই হচ্ছে আজকে 40। তো কিসের মানে পরিপ্রেক্ষিতে বলছেন যদি বাংলায় বলি, সেটা আসলে কনটেক্সট। প্রসেসিং হচ্ছে আহ, আহ, আমাদের বিভিন্ন ওয়ে আছে, ডাটা প্রসেস করার যে বিভিন্ন যে ওয়ে আছে সেটাকে আসলে ডাটা প্রসেসিং বলা হয়। ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনার র ডাটা থেকে যেই একটা কোম্পানি যে বিভিন্ন ডিসিশন নেয় এবং বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য যে বিভিন্ন ওয়ে ফলো করে, এবং মানে বেসিক্যালি র ডাটা থেকে যেই ইনফরমেশনগুলোকে নিয়ে আসা হয়, তুলে নিয়ে আসা হয়, ওটা আসলে ভ্যালু। নেক্সট হচ্ছে আপনার যেই ভ্যালুটা আপনি নিছেন এটা মনে করেন আপনার কোনো ম্যানেজমেন্ট কাছে আপনি প্রেজেন্ট করতে যাচ্ছেন। ঠিক আছে? এই যে আপনার অনেকে বলতেছিলেন আপনার ডাটা অ্যানালিসিস কোর্স করছেন, পাওয়ার বিআই এর নাম শুনছেন হয়তো বা। তো এটা এই যে বিভিন্ন প্রেজেন্টেবল ওয়েতে আপনারা যে ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্টেশন দিচ্ছেন, এটা আসলে এক ধরনের কাইন্ড অফ কমিউনিকেশন। তো আমরা যদি এখানে কম্পেয়ার করি যে ডেটা ইনফরমেশন এই জিনিস দুটো আসলে কি, ঠিক আছে, তো কম্পারিজনটা কি, তাহলে ডেটাটা বলতেছিলাম যে আমরা এটা একটা কমপ্লিটলি একটা র আনপ্রসেসড একটা ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স, হোয়ারাস হচ্ছে আপনার ইনফরমেশনের একটা প্রসেসড ডাটাকে প্রসেস করার পর ফার্দার এখান থেকে যে ইনসাইটটা বের করা যায় সেটা হচ্ছে ইনফরমেশন। ডাটা দিয়ে কিন্তু আপনি কোনো কন্টেক্ট বুঝতে পারবেন না। আমি যেটা এইটুকু বললাম যে আপনি যদি আমি যদি খালি বলি 40, আপনি কিন্তু বুঝতেছেন না যে আসলে 40 কি, 40 এজ, 40 টেম্পারেচার। হোয়ারাস আপনি যখন বলছেন যে আজকের টেম্পারেচার 40 বা একটা মানুষের এজ 40, তাহলে কিন্তু আপনি কন্টেক্সটটা বুঝতে পারছেন। তো ইনফরমেশনটা হচ্ছে এইভাবে প্রোভাইড করা হয়। ফরম্যাটটা হচ্ছে আসলে ডাটাটা ডাটা যেটা এটা খুবই আনঅর্গানাইজড ওয়েতে থাকে, এটা কোনো স্ট্রাকচারাল ওয়েতে থাকে না। আমরা হচ্ছে বেসিক্যালি এই জন্যই ডাটা ইঞ্জিনিয়ারিং করা হয়, যাতে ডাটাটাকে অর্গানাইজ করা হয়। এই জন্যই হচ্ছে ওই ডাটাটাকেই ডাটা ইঞ্জিনিয়ারিং থ্রুতে ইনফরমেশনে কনভার্ট করা হয়। এর জন্য ইনফরমেশনটা হয় অর্গানাইজড এবং স্ট্রাকচার। ডেটা মোস্ট অফ দ্য কেসে ডিরেক্টলি ইউজ করা যায় না, এটাকে ফার্দার প্রসেস করা হয়, বিভিন্ন অ্যালগোরিদম অ্যাপ্লাই করা হয়, বিভিন্ন রুলস অ্যাপ্লাই করা হয়, পরে আসলে ইনফরমেশন করা হয় এবং এই ইনফরমেশন থেকে আসলে ফার্দার ডিসিশন বা অ্যানালাইসিস করা হয়। তো এক্সাম্পল হিসেবে আসলে আপনারা দেখতে পারেন বিভিন্ন রকম আশেপাশে অনেক নাম্বার দেখতে পারেন, বিভিন্ন ডেট দেখতে পারেন, এইগুলা হচ্ছে একদম র ডাটা। আর এখান থেকে যেই আপনার বিভিন্ন রিপোর্টস হয়, বিভিন্ন অ্যানালাইসিস করা হয়, বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগোরিদম যে অ্যাপ্লাই করা হচ্ছে, এগুলোই আসলে বেসিক্যালি ইনফরমেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কোর্সের মধ্যে একটা কথা বলা ছিল যে আপনার বিগ ডাটা। ঠিক আছে? তো আসলে বিগ ডাটা জিনিসটা কি, কেন এটাকে বিগ বলা হচ্ছে? তো বিগ মানে তো বোঝা যাচ্ছে যেটা আসলে একটা বড়। তো যখনই একটা ডাটার সাইজটা অনেক বড় হয় এবং ডাটার আপনার ডাটা সেটটার প্রসেসিং করাটা অনেক কমপ্লেক্স হয়, কম্পেয়ার মানে কারেন্ট যেসব সফটওয়্যার টুলস অ্যাভেলেবল মার্কেটে আছে এটা দিয়েও যখন জিনিসটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, তখন সেই ডাটাটাকে বিগ ডাটা বলা হয়। এবং বিগ ডাটাটা বলা হচ্ছে এর 5টা ক্যারেক্টারিস্টিক্সের কারণে। তো প্রথম আসছে হচ্ছে তার ভলিউম। এটা হচ্ছে সবচেয়ে মানে হিউজ ভলিউম অফ ডাটা, পার সেকেন্ডে পেটাবাইট অফ ডাটা জেনারেট হচ্ছে বিভিন্ন সোর্স থেকে, যেটা আগের স্লাইডগুলোতে বলে আসছি আমরা, হিউম্যান জেনারেটেড বা মেশিন জেনারেটেড। তো লার্জ ভলিউম অফ ডাটা জেনারেট হচ্ছে। ভেলোসিটি হচ্ছে আচ্ছা আপনার ডাটাটা কত স্পিডে জেনারেট হচ্ছে। এখন তো আমাদের হাতে স্মার্টফোন আছে, বিভিন্ন সেন্সর ডিভাইস আছে, আইওটি ডিভাইস আছে। তো ডাটার স্পিড তো এখন মানে অনেক দ্রুত স্পিডে জেনারেট হচ্ছে, তাই না? ভ্যারাইটি আগের স্লাইডগুলোতে বলে আসছি হচ্ছে 3 ধরনের ডাটা আমাদের অ্যাভেলেবল আছে, স্ট্রাকচার, আনস্ট্রাকচার, সেমি স্ট্রাকচার ডাটা। ভেরাসিটি হচ্ছে ডাটার অ্যাকুরেসি, আসলে আমরা যে বিভিন্ন সোর্স থেকে ডাটা পাচ্ছি ডাটাটা কতটা অ্যাকুরেট। ঠিক আছে? এইটা আসলে ভেরাসিটি বলা হয়। এই এই বিগ ডাটার এই নেচারটাকে ভেরাসিটি বলা হয়। নেক্সট ফাইনাল হচ্ছে এই বিগ ডাটা থেকে বিভিন্ন
ডাটা ইঞ্জিনিয়ারিং মেথডসের মাধ্যমে এখান থেকে যেই ইনসাইটটা বা যেই আউটকামটা আসে, আহ, বিভিন্ন আপনাদের বিভিন্ন রুলস অ্যাপ্লাই করে বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর থ্রুতে, সেটা আসলে ভ্যালু। তো এই পাঁচটা তো এই পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স থাকলে আসলে কথা বোধহয় কেটে কেটে বা থেমে থেমে আসতেছে। তো যেটা বলছিলাম যে আমাদের যে পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে আপনার বিগ ডাটা, যেটাকে 5 ভিজ, ঠিক আছে, এটা একটা নামও আছে, আপনারা যদি বিভিন্ন সময় হয়তো শুনে থাকবেন, 5 ভিজ বলে, মানে পাঁচটা ভি, ঠিক আছে। এই পাঁচটা ভি দিয়ে আসলে বিগ ডাটার নেচারকে ডিফাইন করা হয়। আমাদের কারেন্ট এই এখন যে মানে ওয়ার্ল্ড, এই মোমেন্টে আসলে আমাদের বিগ ডাটার মানে অ্যাপ্লিকেশনগুলো কি কি ইউজ করা হচ্ছে, আপনারা বিআই নামটা খুব কমনলি শুনে থাকবেন, বিজনেস ইন্টেলিজেন্স, ঠিক আছে। বিভিন্ন টুল আছে, আপনারা এই যে পাওয়ার বিআই যেটা বলতেছিলেন, ঠিক আছে, পাওয়ার বিআইটাও কিন্তু হচ্ছে আপনার একটা খুব কমনলি একটা ইউজড, এটা কিন্তু আপনার হয়, ঠিক আছে, বিজনেস ইন্টেলিজেন্স পারপাজে এটা ইউজ করা হয়। নেক্সট আছে হচ্ছে আপনার হেলথ কেয়ার। হেলথ কেয়ারে হচ্ছে উম, বিভিন্ন এই ডেটাকে বিভিন্নভাবে অ্যানালাইজ করা হয়। অ্যানালাইজ করার পর হচ্ছে এগুলো বিভিন্ন ধরনের প্রেডিক্টিভ অ্যানালাইসিস, যেটা হচ্ছে মেশিন লার্নিং একটা পার্ট যদিও, তারপরে এটা দিয়ে আসলে আপনার ফিউচারে কিভাবে পেশেন্টকে কেয়ার করা যেতে পারে, বা কিভাবে হচ্ছে আপনার অপারেশনাল, মানে আপনার একটা হসপিটালের কোনো ধরনের মেনটেনেন্স বা এই জাতীয় কোনো যদি অ্যাক্টিভিটি দরকার হয়, সেগুলো আপনার বিগ ডাটা থেকে যে আউটকাম আসবে সেখান থেকে এটা ইউজ করা যাবে। রিটেল শপে সিমিলারলি, যে আপনার মনে করেন একজন কাস্টমার একটা প্রোডাক্ট কিনলো, তো কাস্টমার প্রোডাক্টটা কিনলে কাস্টমারকে হচ্ছে আপনার নেক্সট এই বিগ ডাটা বা মেশিন লার্নিং এর থ্রুতে অন্য কোনো আরেকটা প্রোডাক্টকে প্রমোট করা, যে কাস্টমার এই ধরনের প্রোডাক্ট কিনছে, ঠিক আছে, এই সিমিলার টাইপের প্রোডাক্ট হচ্ছে আমরা আবার তাকে প্রমোট করছি মেশিন লার্নিং এর থ্রুতে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে রিটেল শপগুলোতেও হচ্ছে বিগ ডাটার এগুলো ইমপ্লিকেশন আছে। ফিনান্সেও সেরকম হচ্ছে বিভিন্ন ফ্রড ডিটেকশন করা যায়, বিভিন্ন রিস্ক থাকলে সেগুলোকে মিটিগেট করা যায়। বিভিন্ন আইওটি ডিভাইস আছে, আমাদের আইওটি ডিভাইস থেকে হচ্ছে বিভিন্ন যে ডাটা আসছে এখান থেকে হচ্ছে কিভাবে মানে প্রেডিক্টিভ মেইনটেনেন্স করা যায়, কিভাবে আপনার মনে করেন লেটসে ম্যাপ আছে, ম্যাপ থেকে হচ্ছে একটা অপটিমাইজ রুট বের করা যায়। তো এইভাবে হচ্ছে আসলে আইওটি ডিভাইসগুলো থেকে হচ্ছে আপনার বিগ ডাটা ইউজ করে এটার আহ, আহ, একটা ফ্রিকোয়েন্ট একটা পাওয়া যেতে পারে, একটা ভালো একটা আউটকাম পাওয়া যেতে পারে। ভাইয়া আগের গুলো শোনা যায়নি আপনার কথা। কোথা থেকে ভাই আপনার শুনতে পান নাই, একটু বলবেন? এই বিআই পরে আসলে হেলথ কেয়ার একটু বলতে চাইছিলেন, তারপর আবার বাফারিং হয়ে গেছে। হেলথ কেয়ারটা শুনতে পারেননি, তাই তো? জি জি জি, এলকে শুনতে পাইলাম। ওকে, ঠিক আছে। হেলথ কেয়ারটা হচ্ছে বেসিক্যালি আপনার আমাদের তো মেশিন লার্নিং আপনারা সবাই শুনেছেন, তাই না? তো মেশিন লার্নিংটা কি বেসিক্যালি হচ্ছে, এটার অনেক সময় আপনার আহ, আহ, এটাকে এমনভাবে করা হয় যে আপনার প্রেডিকশন করা হয়, যে ফিউচার প্রেডিকশন করা হয়, যে আপনার লেটসে ফিউচারে এটা হতে পারে, এ ধরনের বিভিন্ন অ্যালগোরিদম আছে। তো এই বিগ ডাটা ইউজ করে আপনার যে ডাটার প্রসেস, যে ডাটাটা তৈরি করা হয়েছে এটার উপর আসলে প্রেডিকশন করা হয়। এটা প্রেডিকশন করে আপনার একটা পেশেন্টকে ফিউচারে আপনার কি ধরনের তার মেডিসিন হতে পারে, কি ধরনের তার আপনার আদার্স বিভিন্ন মেডিকেল ফ্যাসিলিটিস দেওয়া যেতে পারে, হসপিটালে কি কি আপনার অ্যাডিশনাল ফিচার দেওয়া যেতে পারে, এগুলো আসলে আপনার বিগ ডাটার যে আউটকাম এগুলো থেকে আসলে বের করা পসিবল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আমরা যে এমনি যে ডাটা বলি, যে নর্মাল ডাটা, এই ডাটা আর হচ্ছে আমরা যে একটু আগে বলে আসলাম বিগ ডাটা, এই দুটোর মধ্যে আসলে ডিফারেন্সটা কোন জায়গাতে? নর্মাল ডাটা আসলে অ্যাজ ইট ইজ, এটা হচ্ছে খুব ছোট সাইজের ডাটা, আমাদের ট্র্যাডিশনাল বিভিন্ন যে টুল মার্কেটে আছে এগুলোতে ইজিলি এগুলোকে মেনটেন করা পসিবল, হোয়ার বিগ ডাটাটা হচ্ছে আহ, খুবই এক্সট্রিমলি হিউজ ভলিউম অফ ডাটা। সো এটার জন্য আসলে বড় কিছু সামথিং সফটওয়্যার সলিউশন বা স্টোরেজ সলিউশন দরকার হয়। ভেলোসিটি, যেটা যেটা স্পিডের কথা বলছিলাম, এটা হচ্ছে নর্মালটা হচ্ছে স্লোয়ার রেটে হচ্ছে আপনার, এবং এটা হচ্ছে মানে আমরা জানতে পারি যে এখন যে রেটে হচ্ছে আগামীকালকেও ঠিক সেই রেটে ডাটাটা জেনারেট হবে। বিগ ডাটার ক্ষেত্রে আসলে আমরা বলতে পারি না যে আজকে যে ডেটা জেনারেট হচ্ছে কালকে হয়তো বা তার থেকে আরো হাই স্পিডে ডাটাটা জেনারেট হতে পারে, ঠিক আছে? কারণ আমাদের সোর্স কিন্তু নতুন নতুন সোর্স অ্যাড হচ্ছে, ঠিক আছে। ভ্যারাইটি হচ্ছে নর্মাল ডাটা শুধু আমরা স্ট্রাকচার ডাটা, যেটা এর আগে বলতেছিলাম, যে ডাটাবেস বা আপনার স্পিড শিটে ডাটাগুলো যেভাবে থাকে এইভাবে হচ্ছে আপনার নর্মাল ডাটাগুলো থাকে। হোয়ারাস বিগ ডাটাতে কিন্তু বিভিন্নভাবে ডাটা থাকতে পারে, স্ট্রাকচারও থাকতে পারে, আনস্ট্রাকচারও থাকতে পারে, আবার সেমি স্ট্রাকচারও থাকতে পারে। নর্মাল ডাটা আসলে অতটা কমপ্লেক্স না,
ইজিলি আপনারা দেখতে পারেন, কারণ আপনারা সবাই প্রবাবলি এক্সেল নিয়ে কাজ করছেন। এটা খুবই কমন একটা জিনিস। এক্সেলের ডাটাগুলো তো আপনারা ইজিলি দেখলে বুঝতে পারেন যেটা ওদের কতটা জটিল না। মানে ছবি মানে ভিতরে আমি ইনসাইডের কথা বলছি না, বাট আপনার ওভারঅল পিকচার দেখলে হয়তো বিগ ডাটাটা ভেরি কমপ্লেক্স, এটা অনেক সময় আপনার আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটে থাকে না। তো এটা বিভিন্ন রুল অ্যাপ্লাই করে এটা আসলে একটা ওয়েল শেপড আনা হয়। বিভিন্ন প্রসেসিং মেথড আছে হচ্ছে নর্মাল ডাটার জন্য, যেটা হচ্ছে ট্র্যাডিশনাল ডাটাবেস আপনার আছে মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, ওরাকেল। আপনারা অনেকে বলছেন এগুলো নিয়ে কাজ করছেন, বা ডাটা ওয়্যারহাউস নিয়ে আপনার ইটিএল এর নাম হয়তো শুনে থাকবেন। এগুলা হচ্ছে নর্মাল ডাটাকে হ্যান্ডেল করার জন্য আসলে ইউজ করা হয়, বা এগুলো প্রসেস করার জন্য ইউজ করা হয়। আর বিগ ডাটাতে হচ্ছে আপনার হাডুপ, স্পার্ক বা নোএসকিউএল, এইগুলা হচ্ছে বিভিন্ন টেকনোলজি আমাদের সিলেবাসে এগুলো আছে। আমরা জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি যেগুলা দিয়ে হচ্ছে বিগ ডাটাকে প্রসেস করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের যে নর্মাল ডাটাটা আমরা বলতেছিলাম যে নর্মাল ডাটাটা কিভাবে হচ্ছে হ্যান্ডেল করা যাবে, কিভাবে প্রসেস করা যায়, সেটার জন্য আমরা আসলে ডাটাবেস বা ডাটা ওয়্যারহাউস ইউজ করি। ওকে, তা ডাটাবেসটা কি? সো ডাটাবেস আপনার সবাই জানেন কিছুই না, এখানে হচ্ছে বিভিন্ন টাইপ অফ ডাটাকে একটা একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে একটা অর্গানাইজড ওয়েতে আসলে স্টোর করা হয়। ফর এক্সাম্পল, আমাদের সবাই তো ন্যাশনাল আইডি কার্ড আছে না? তো ন্যাশনাল আইডি কার্ড তো আমাদের সমস্ত ইনফরমেশন, আমাদের নিজেদের নাম, মায়ের নাম, বাবার নাম, জন্ম তারিখ, অ্যাড্রেস, এগুলো তো আমরা এগুলো স্টোর করছি কোনো একটা জায়গাতে, তাই না? তো এই যে এই টাইপস অফ ডাটাগুলো যেখানে আসলে স্টোর করা হয়, এটা আসলে একটা ডাটাবেস। তো এই ডাটাবেস আসলে ডিজাইনটা এমনভাবে করা যায় যাতে হচ্ছে ডাটা স্টোর করা হয়, ডাটাকে আমাদের যখন প্রয়োজন হয় তখন যেন আমরা ডাটাকে রিট্রিভ করে আনতে পারি, এবং কোন সময় ডাটা মডিফিকেশন যদি দরকার হয়, যে এই ডাটাটা আমার দরকার নেই, এটা ফেলাই দিই, বা কোনো চেঞ্জেস যদি দরকার হয়, তখন এই ডাটাটা আমরা ডাটাবেসে চেঞ্জ করি। তো ডাটাবেস আসলে কি কি মানে নেচার বা ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা যদি বলা হয় তাহলে হচ্ছে স্ট্রাকচার, এটা রো কলাম এইভাবে ডাটাটা থাকে, যে যেমন হচ্ছে স্প্রেডশিট যেভাবে থাকে, টেবুলার ফর্মে থাকে। এটা হচ্ছে ডাটা ইন্টিগ্রিটিটা হচ্ছে মানে থ্রু আউট দ্য লাইফ সাইকেল, এটা একটা আপনার যতদিন ডাটাটা থাকে ততদিন ডাটার অ্যাকুরেসি এবং কনসিস্টেন্সিটা আসলে মেনটেন করা হয়। স্কেলেবিলিটি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং থ্রু আউট দ্য হোল কোর্স, এই যে আমাদের ডাটা ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে এটা আপনারা মানে খুবই র্যাপিডলি হয়তো শুনবেন এই স্কেলেবিলিটি জিনিসটা। আমি পরে যেটা ফার্দার এক্সপ্লেন করবো স্কেলেবিলিটি কি। তো স্কেলেবিলিটি হচ্ছে যখন ডাটাটা বাড়বে এবং ইউজারও বাড়বে, ও যেন ডাটাবেসটা স্কেলিং করা যায়, মানে ডাটাবেসটাকে বাড়ানো যায়, হরিজন্টালি বা ভার্টিক্যালের জন্য বাড়ানো যায়, এটা হচ্ছে স্কেলেবিলিটি। সিকিউরিটি হচ্ছে যে আনঅথরাইজড কেউ যেন ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে না পারে কোনোভাবে, এটাও ডাটাবেস আসলে কন্ট্রোল করে জিনিসটা। তো আমাদের বিভিন্ন রকম ডাটাবেস আছে, যেমন হচ্ছে রিলেশনাল আরডিবিএমএস, যেটা আসলে এসকিউএল ইউজ করা হয়। এর এক্সাম্পল হতে পারে মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, ওরাকেল, নোসিকিউএল, যেটা হচ্ছে বিভিন্ন আনস্ট্রাকচার ডাটা হ্যান্ডেল করার জন্য ইউজ হয়। মঙ্গোডিবি, ক্যাসান্ড্রা আছে। ইন মেমোরি ডাটাবেস আছে, যেগুলো হচ্ছে মেমোরি থেকে হচ্ছে স্টোর করে ডাটাটা, তার মধ্যে আছে রেডিস। তাছাড়া আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউটেড ডাটাবেস আছে, যে আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় ডাটাগুলো ডিস্ট্রিবিউট আকারে রাখা হয়। এগুলো এক্সাম্পল হচ্ছে ক্যাসান্ড্রা বা ডাইনামোডিবি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। আচ্ছা, ডাটা ওয়্যারহাউস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ডাটাবেসের মতোই। ডাটা ওয়্যারহাউস হচ্ছে আমাদের এই বিভিন্ন সোর্স থেকে তো ডাটা আসে, তাই না? তো এই বিভিন্ন সোর্স থেকে ডাটাগুলোকে আমরা সেন্ট্রালাইজ একটা জায়গাতে স্টোর করি। ডাটাটাকে স্টোর করা হয়, ডাটাটা স্টোর করা হয় যেন ফার্দার এটার উপরে বিভিন্ন রকম বিআই, বিজনেস ইন্টেলিজেন্স, কোনো ধরনের অ্যাক্টিভিটি করানো যায়, বিভিন্ন ধরনের অ্যানালিসিস করা যায়, কোনো রিপোর্টিং করা যায়। এই পারপাজে আসলে ডাটা ওয়্যারহাউসটা ডিজাইন করা হয়। ঠিক আছে, তো এর যদি আমরা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সটা বলি, এটা হচ্ছে স্টোরেজ হচ্ছে এটা হচ্ছে ডাটা বিভিন্ন সোর্স থেকে ডাটায় নিয়ে এসে এটা সেন্ট্রালাইজ একটা জায়গাতে ডাটা স্টোর করা হয়। এটা বেসিক্যালি হচ্ছে হিস্টোরিক্যাল ডাটা রাখা হয়, যাতে হচ্ছে আমাদের কোনো ধরনের একটা ট্রেন্ডের উপর, যে লেটসে আমার আজকে ডাটার প্যাটার্নটা এরকম একটা, আমার লেটসে 2 মাস আগে ডাটাটা কিরকম ছিল, এটা কি বাড়ছে না কমছে, নাকি অ্যাজ ইট ইজ এরকমই আছে। তো এভাবে হচ্ছে হিস্টোরিক্যাল ডাটাটা স্টোর করা হয় এই ডাটা বড় সিস্টেমে। এটাকে হচ্ছে কিভাবে মানে স্ট্রাকচার ডাটা, যেহেতু কিভাবে ফাস্ট রিট্রিভ করা যায় ডাটাটা বিভিন্ন কমপ্লেক্স কুইরি ইউজ করে, তো এটা এভাবে অপটিমাইজ করা হয়। যেটা বলতেছিলাম প্রথমেই, যে ইন্টিগ্রেশন, ডাটা ইন্টিগ্রেশন বিভিন্ন সোর্স থেকে ডাটা আসতে পারে। এটা হতে পারে মাইসিকিউএল, বিভিন্ন ডাটাবেস, মাইসিকিউএল, পোস্টগ্রেস, ওরাকেল, বিভিন্ন ফ্ল্যাট ফাইল মানে হচ্ছে আপনার সিএসভি ফাইল হতে পারে, এক্সেল ফাইল হতে পারে,
বা হচ্ছে টেক্সট ফাইল হতে পারে, বা বিভিন্ন এপিআই হতে পারে, বিভিন্ন সোর্স থেকে আসলে ডাটাবেসে ইন্টিগ্রেট হয়। দেন হচ্ছে আসলে ডাটাবেসে কি কি কম্পোনেন্টস আছে। কম্পোনেন্টস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কোর কম্পোনেন্ট, সেটা হচ্ছে ইটিএল, এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, লোড। তো এক্সট্রাক্ট হচ্ছে আসলে বেসিক্যালি বিভিন্ন সোর্স সিস্টেম থেকে ডাটাটাকে এক্সট্রাক্ট করা হয়, দেন ডাটাকে ট্রান্সফর্ম করা হয়, এন্ড ফার্দার ডাটাবেসের যে ডাটাবেস আছে সেখানে ডাটাটা লোড করা হয়। এটা ইটিএল প্রসেস বলা হয়। আমরা পরবর্তী সময় এগুলো আরো ডিটেল দেখবো। এখানে বিভিন্ন মেটা ডাটা থাকে। মেটা ডাটা হচ্ছে আপনার লেটস একটা টেবিল আছে, আমরা তো সবাই বুঝি টেবিল হচ্ছে রো বাই কলাম, এগুলো তো টেবিল, তাই না? তো একটা টেবিল আসলে কি কি কলাম আছে, কলামগুলা কি টাইপের, সেটা কি ডেট, সেটা কি কোনো নাম্বার, সেটা কি কোনো স্ট্রিং। তো এই ডাটা অ্যাবাউট ডাটা, মানে একটা ডাটার যে ওর যে ডাটাটা, সেটাকে আসলে মেটা ডাটা বলা হয়। তো এই ডাটাটাও হচ্ছে ডাটা ওয়ারতে থাকে। ওলাপ ইঞ্জিন হচ্ছে বিভিন্ন ফার্দার অ্যানালাইসিস করার জন্য এর একটা ইঞ্জিন আছে, অ্যানালিসিস পারপাসের জন্য। তো এটাকে ওলাপ ইঞ্জিন বলা হয়। এটা হচ্ছে ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ ডাটা ওয়ার হাউস। আচ্ছা, এবার যদি ডাটাবেস আর ডাটা ওয়ার হাউসের আমরা কম্পারিজন করি, বেসিক্যালি ডাটাবেসটা হচ্ছে ট্রানজাকশন পোস্টিং। আপনার তো ওএলটিপি, ঠিক আছে, ওএলটিপিটা শুনছেন অনেকে। ওএলটিপি পারপাসে হচ্ছে অনলাইন ট্রানজাকশন পোস্টিং এর জন্য হচ্ছে ডাটাবেসটা ইউজ করা হয়, আর অ্যানালাইসিস পোস্টিং এর জন্য আসলে ডাটা ওয়ারহাউসটাকে ইউজ করা হয়। ডাটাবেসটা আসলে বেসিক্যালি রিয়েল টাইম ডাটা বা কারেন্ট ডাটাকে হোল্ড করে, হোয়ারেজ ডাটা ওয়ারহাউস হচ্ছে হিস্টোরিক্যাল বা কোনো ডাটাকে সামারি আকারে রেখে দেওয়া হয়। এভাবে হচ্ছে ডাটা ওয়ারহাউসটাকে ডিজাইন করা হয়। নর্মালাইজেশন খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা আমরা ফার্দার দেখবো। বাট এখানে হচ্ছে যেটা হয়েছে যে ডাটাবেসে হচ্ছে ডাটাটা খুব হাইলি নর্মালাইজ থাকে। নর্মালাইজ হচ্ছে আপনার একই টেবিলে সব ডাটা না রেখে রিলেটেড ডাটা বিভিন্ন টেবিলে আলাদা আলাদা করে রাখা হয়, এটা হচ্ছে নর্মালাইজেশন। তো ডাটাবেস যেভাবে রাখা হয়, হোয়ারাস ডাটা ওয়ারহাউসে হচ্ছে সব ডাটাগুলোকে একই টেবিলে রাখা হয়। যেটা কারণটা হচ্ছে এই কারণে যে আমাদের ডাটা ওয়ারহাউস হচ্ছে আপনার রিড ইন্টেন্সিভ, মানে এটাকে ম্যাক্সিমাম ডাটা ওয়ারহাউসের উপর রিড করা হয়, অ্যানালিসিস করা হয়। এখানে দেখা যায় যে আপনার ডিলিট, আপডেট, ইনসার্ট এগুলো ডিএমএল অপারেশনগুলো একটু কম হয়। এই কারণে হচ্ছে এটাকে ডিনর্মালাইজ করা হয়। তো ডাটাবেসে আবার এই রিড রাইটটা খুব ফ্রিকোয়েন্টলি করা হয়, যেহেতু ওএলটিপি, এটা ওএলটিপি সিস্টেম, ট্রানজাকশন পোস্টিং। তো এখানে খুব বেশি ইনসার্ট, ডিলিট, আপডেট এই জিনিসগুলো বেশি ডাটাবেসে করা হয়। হোয়ারাস ডাটা ওয়ারহাউসে হচ্ছে বেশি অ্যানালিসিস পারপাসের জন্য রিড অপারেশনে বেশি হয়। ডাটাবেস আসলে যে কুইরিগুলো লেখি আমরা, এই যে এসকিউএল, যেটা আমরা আগে বলেছিলাম স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ, এটা আসলে ছোট ছোট কুইরি আকারে কোড করা হয়, প্রোগ্রামিং করা হয়। হোয়ারাস হচ্ছে ডাটা ওয়ারহাউস হচ্ছে খুব বড় বড় একটা কমপ্লেক্স কুইরি করা হয় ফার্দার অ্যানালিসিস বা হচ্ছে কোনো রিপোর্টিং পারপাসের জন্য। ওকে, এবার আসি আমরা বিগ ডাটা আর্কিটেকচার, ঠিক আছে। তো 5টা মেজর কম্পোনেন্ট আছে বিগ ডাটা আর্কিটেকচার। এগুলো হচ্ছে ডাটা সোর্স, স্টোরেজ, প্রসেসিং, অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশন, ঠিক আছে। আচ্ছা, ডাটা সোর্স। ডাটা সোর্স আগের স্লাইডগুলো বলেছিলাম যে আমাদের তো সোর্স অফ ডাটা, যেমন ডাটা ওয়ারহাউস আপনার বিভিন্ন সোর্স অফ ডাটা থাকে, ঠিক ডাটা বিগ ডাটা তো এক্স্যাক্টলি সেম, যে বিভিন্ন সোর্স অফ ডাটা থাকে। বাট এখানে ডাটাগুলো কিন্তু স্ট্রাকচার না, এটা কিন্তু বিভিন্ন মানে ডাটা ফরম্যাট থাকতে পারে। এটা স্ট্রাকচার হতে পারে, আনস্ট্রাকচার হতে পারে, আবার হচ্ছে সেমি স্ট্রাকচার হতে পারে। সো এর এক্সাম্পল যেটা এর আগে বলছি যে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে, বিভিন্ন আইওটি সেন্সর ডাটা হতে পারে, বিভিন্ন ফটোস হতে পারে, ভিডিওস হতে পারে। তো এরকম বিভিন্ন ভ্যারাইটিস অফ ডাটা সোর্স হয়। তো এই লার্জ ভলিউম অফ ডাটা এটা আমাদের স্টোর করার জন্য হচ্ছে বিভিন্ন আমাদের স্টোরেজ সিস্টেম আছে। এর মধ্যে এইচডিএফএস সিস্টেম আছে, হাডুপের নোসিকুয়েল ডাটাবেস, মঙ্গোডিবি বা ক্যাসেন্ড্রা আছে, আমাদের বিভিন্ন ক্লাউড সলিউশন আছে, অ্যামাজন আছে, আজিওর আছে, জিসিপি আছে। তো এগুলো এই বিগ ডাটাকে স্টোর করার জন্য ইউজ করা হয়। প্রসেসিং যেটা, এই যে ইটিএল, এটা এই যেমন ডাটা ওয়ারহাউস যেমন ইটিএল করা হয়, বিগ ডাটাতেও কিন্তু এরকম ইটিএল এখানেও কিন্তু রয়েছে, এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম এন্ড লোড, ঠিক আছে। তো এই বিভিন্ন সোর্স থেকে ডাটাকে নিয়ে আসার পর ডাটাকে ক্লিন করা হয়, ডাটাকে বিভিন্ন ট্রান্সফরমেশন করা হয়, দেন এটাকে একটা ফাইনালি লোড করা হয়, যাতে বিভিন্ন সময় ফার্দার বিআই অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা অন্য যে ডাটা সায়েন্টিস্ট এরা জন্য এটা ফার্দার অ্যানালিসিস করতে পারে, ঠিক আছে। তো ডাটা প্রসেসিং এর জন্য বিভিন্ন ইঞ্জিন ইউজ করা হয়, যেমন হচ্ছে ব্যাচ প্রসেসিং এর জন্য হচ্ছে হাডুপ, আর স্পার্ক হচ্ছে রিয়েল টাইম প্রসেসিং এর জন্য। হাডুপ আর স্পার্ক কি, এটা আমরা নেক্সট স্লাইডে যে দেখবো। ওকে, তো ডাটা অ্যানালাইসিস আপনারা অনেকে অলরেডি ডাটা অ্যানালাইসিস কোর্সটা করেছেন বলতেছিলেন। তো ডাটা অ্যানালাইসিস আসলে বেসিক্যালি একজন ডাটা ইঞ্জিনিয়ার র ডাটা নিয়ে সেই ডাটাকে বিভিন্ন ভাবে ডাটা প্রসেস করে একটা যখন
সুইটেবল একটা ফরম্যাটে নিয়ে আসে। তো ডাটা অ্যানালিস্ট কি করে, ওই সুইটেবল ফরম্যাট থেকে সে হচ্ছে একটা মিনিংফুল বিভিন্ন ইনসাইটস তৈরি করে, যাতে হচ্ছে একটা কোম্পানি ওইটার উপর বেস করে বিভিন্ন ডিসিশন নিতে পারে, ঠিক আছে, ডাটা ড্রিভেন ডিসিশন যেটাকে বলে। তো এই ডাটা ড্রিভেন ডিসিশনটা আসলে বেসিক্যালি ডাটা অ্যানালাইসিস এর মাধ্যমে করা হয়, এবং ডাটা অ্যানালিস্ট যে সেই আসলে বেসিক্যালি এই কাজটা করে থাকে। এর বিভিন্ন এক্সাম্পল হতে পারে, যেমন অ্যাপাচি হাইভ আছে এই হাডুপে এই ডাটা অ্যানালিসিস করার জন্য, বা হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিসিস করা হয়, যে ফিউচারে আমার কি হতে পারে এরকম একটা প্রেডিকশন করা যেতে পারে। দেন আসছে হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন, যেটা হচ্ছে একদম ফাইনাল স্টেজে আপনার পাওয়ার বিএ অনেকে বলতেছিলেন, বা হচ্ছে এমএসটিআর আছে, ট্যাবলিউ আছে, এগুলো নাম হয়তো আপনার শুনে থাকবেন। এটা হচ্ছে আপনার প্রসেস ডাটাকে ম্যানেজমেন্টের কাছে, কোম্পানির কাছে আপনারা বিভিন্ন ওয়েতে যে প্রেজেন্ট করা যেতে পারে, গ্রাফিক্যাল বিভিন্ন ওয়েতে, পাই চার্ট হতে পারে, বার চার্ট হতে পারে, লাইন গ্রাফ হতে, বিভিন্ন রকম গ্রাফ হতে পারে, ঠিক আছে। তো এটা আসলে বেসিক্যালি ডাটা ভিজুয়ালাইজেশন একটা স্টেপ, মানে ফাইনাল স্টেপ হচ্ছে বিগ ডাটা আর্কিটেকচার।